দেশের রাজনীতি ততটুকু উন্নত যে দেশের রাজনীতি যতটুকু ভায়োলেন্স মুক্ত বা সহিংসতা মুক্ত। আমি সেই রাজনৈতিক সংস্কৃতিকেই বলবো উন্নত সংস্কৃতি। আধুনিক রাজনৈতিক সমাজ হিসেবে আমরা এখনো দাঁড়াতে পারিনি। এটা অত্যন্ত বেদনার কথা, অত্যন্ত বেদনার সাথেই বলতে হচ্ছে। বাংলাদেশের বহু রাজনৈতিক হত্যাকাণ্ড হয়েছে যেটা কাঙ্ক্ষিত ছিল না। একটা আধুনিক গণতান্ত্রিক রাষ্ট্রে যে ভায়োলেন্স বিগেটস ভায়োলেন্স, অর্থাৎ সহিংসতা আবার পুনঃসহিংসতার জন্ম দেয়। সুতরাং আমরা এই পথ থেকে যতক্ষণ পর্যন্ত সরে না আসবো, তাহলে যতক্ষণ পর্যন্ত আমাদের মুক্তি ঘটবে না। দীর্ঘ সেই ৯-এর পর থেকে ২৪-এর গণ অভ্যুত্থানের আগ পর্যন্ত যে রাষ্ট্র আমরা পেয়েছিলাম, সেই রাষ্ট্র ছিল একটা কোয়েরসিভ রাষ্ট্র, নিপীড়নমূলক রাষ্ট্র। এবং সেই নিপীড়নমূলক রাষ্ট্র বাংলাদেশের অনেক সাধারণ মানুষের জীবনকে দুর্বিষহ করে তুলেছিল। আপনার রাষ্ট্রে যখন আয়নাঘরের মতো আপনার ডিটেনশন সেন্টার চালু করা হয়, তাহলে কোনোভাবেই এই ধরনের সংস্কৃতি, সহিংসতার সংস্কৃতি কখনোই একটা রাষ্ট্রে গণতন্ত্রায়নের পথকে মসৃণ করতে পারে না। এখনো মনে হচ্ছে যে বাংলাদেশের রাজনৈতিক সংকট নিরসনে রাস্তায় সেটার সমাধান হচ্ছে। এইটি হচ্ছে বাংলাদেশের রাজনীতি যে এখনো একটা অনুন্নত রাজনৈতিক সংস্কৃতি, এবং বাংলাদেশের এই অনুন্নত রাজনীতি থেকে বাংলাদেশের উন্নত রাজনীতির দিকে যেতে হলে তাকে গণতন্ত্রের যে সাবস্ট্যান্টিভ এলিমেন্ট, গণতন্ত্রের যে সার এলিমেন্ট, যে সার উপাদান, সেটি হচ্ছে ডেমোক্রেসি ইজ এ ফর্ম অফ গভর্নমেন্ট বাই ডিসকাশন। এই কালচারটাকেই শক্তিশালী করাটা খুব দরকার। সকল রাজনৈতিক দলের মধ্যে একটা ঐক্যমতে বুঝতে হবে যে আমাদের মধ্যে মত পার্থক্য থাকবে, ভিন্ন মত থাকবে, আমরা কখনো রেগে যাব, কিন্তু সবার মধ্যে একটা বিষয়ে ঐক্যমত থাকতে হবে, সেটা হলো আমরা রাজনৈতিক সংকটের সমাধান আমরা আলোচনার মাধ্যমে করব। নিপীড়ন যন্ত্রগুলোকে ডিজিএফআই বলি, আমরা এনএসআই বলি, এইটুক ঐক্যমত আমাদের মধ্যে থাকবে যে এই নিপীড়নকারী প্রতিষ্ঠানগুলোকে যেন আমরা কোনো দলীয় স্বার্থে, ব্যক্তি স্বার্থে ব্যবহার না করি। রাষ্ট্রের নিরাপত্তার স্বার্থে রাষ্ট্রের এই অ্যাপারেটাসগুলো ব্যবহার হোক, আমরা সেটা প্রত্যাশা করি।